খুব সুন্দর বানিয়েছে, কিন্তু আগের বারটা বেশি ফ্ল্যাশ মেরে যেতে হচ্ছে। যাই হোক, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি ভ্লগটা শুরু করছি আমার বাড়ি থেকেই। আজকে কলেজ যাইনি, তো ভাবলাম যে ভ্লগটা স্টার্ট করি। আমি বাড়িতে একাই রয়েছি, মা হচ্ছে একটু মার্কেটে গেছে, তার জন্য ভাবলাম যে ভ্লগটা স্টার্ট করি, তোমাদের সাথে একটু গল্প করি বা দেখাই কি করি আমি বাড়িতে। তো যাই হোক, আমি এক্ষুনি স্নান করে আসলাম, এখন আমার পুজো দিতে হবে। তো আজকে কলেজে যেতাম, আসলে আমার সকালবেলা একটা বিভৎস ঘটনা ঘটে গেছে। যাই হোক, আমার গলাতে না কাটা বিঁধে গেছে। ভাত খাওয়ার সময় আমার গলাতে, আমি তখন বুঝতে পারিনি যে গলাতে কাটা ঢুকে গেছে। পরে আমি রেডি হয়েছি কলেজে যাওয়ার জন্য, তো পরে দেখছি কি আমার গলাতে ভীষণ রকম ব্যথা করছে। তারপরে দেখি তারপরে বুঝতে পারলাম যে আমার গলাতে কাটা বেঁধে গেছে, যার জন্য আমি আর যাইনি কলেজে। তো বেকার, পরে যদি অসুস্থ হয়ে যায়, বেকার অত দূর থেকে একা আসা ভীষণ রকমের প্রবলেম হয়ে যাবে। তো এখন তারপরে দেখছি আবার আমার ভীষণ রকমের কোমরের পেন উঠেছে। অনেক দিন আগে একবার হয়েছিল, তো তারপরে না আর হয়নি। এতদিন পরে আবার আজকে দেখছি ভীষণ রকমের পেন হচ্ছে। এত ব্যথা না, এত কোমরে ব্যথা করে, আমার বিভৎস একটা কোমরে ব্যথা করে। তার জন্য আর যাইনি, বেশ ভালোই হয়েছে বাড়িতে থাকছি, কোমরে ব্যথা নিয়ে থাকছি, তাও ভালো বাবা। ওই কলেজে গেলে আমার এত ব্যথা থাকলে না আমার কোথাও যেতে ইচ্ছা করে না। আর কলেজে গেলে ওই চুপচাপ তো বসে থাকি না, এই ওদিক দৌড়াদৌড়ি গল্প করতেই থাকি, এগুলো যাই হোক। তো এগুলোই করি, তার জন্য চুপচাপ বসে থাকাও একটা পসিবল হয় না। তো ভাবলাম যে বাড়িতেই যখন আছি ভ্লগটা স্টার্ট করি, দেখি আবার সন্ধেবেলায় শরীর ভালো লাগলে তাহলে একটু ঘুরতে যেতে পারি, আর না তো নাই। আমার খারাপ হচ্ছে হোক, কিন্তু না, এই ঘুরতে যাওয়ার কথাটা শুনলে আর ঠিক আছে, আবার তো এসে হবেই সেই ব্যথা, তো যাই একটু ঘুরেই আসি, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি এখন পুজো দেবো, আমার সব কিছু মাই করে দিয়ে গেছে, আমি শুধু এখন পুজোটা দেবো শুধু। আমার গপ্পু এখন এখানে ঘুমোচ্ছে। তো যাই হোক, আমি এখন পুজোটা দিয়ে নিই আগে, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ততক্ষণে দেখতে থাকো তোমরা আমরা ভ্লগটা, পুরো ভ্লগটা দেখবে, কেউ স্কিপ করবে না। তো দেখা যাক আজকে ভ্লগে কি আসে। তো চলো আগে আমি পুজোটা দিই, টাটা। তো আমাদের এখন লাঞ্চ হয়ে গেছে, তো আমি আর মা এখানে বসে বসে শশা খাচ্ছি। তো আজকে লাঞ্চে সেরকম কিছু ছিল না, আর এত কোমরে ব্যথা উঠেছি যে আমি ফটাফট খেয়েই বিছানাতে শুয়ে পড়েছি, মাটিতে বসেই থাকতে পারছি না। তো চলো, পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমি এখন রেডি হয়ে গিয়েছি, আর যে বললাম তোমাদের সকালবেলা যে আমি বাসন্তী পুজোতে দুর্গা পুজোতে যাবো একটু দেখতে। তো স্নেহাও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গিয়েছি, এখন যাব আমি। তো আমি পুরো রেডি হয়ে গেছি, তো এখন বেরোবো, এখন 7টা বেজে গেছে প্রায়। তো আমি এখন যাচ্ছি, চলো ওখানে স্নেহার সাথে মিট করে আবার দেখা হচ্ছে তোমাদের। যাই হোক, আমার স্নেহার সাথে দেখা হয়ে গিয়েছে, আর এখানকার রাস্তাটা এতই অন্ধকার যে আমাদের ফ্ল্যাশ মেরে যেতে হচ্ছে। যাই হোক, আমরা এখন এই সামনেই, বেশি দূরে হয় না দুর্গাপুজো, তো ওখানে যাচ্ছি। ওই তো যাই হোক, একই ব্যাপার হলো বাসন্তী পুজো, তো ওখানে যাচ্ছি। চলো আগে গিয়ে তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা এখন পুজো দেখতে চলে এসেছি, আর প্রথমে এই কালী মন্দিরটা রয়েছে। আমরা এখন এই বাসন্তী ঠাকুরের এখানে চলে এসেছি। এইবারও খুব সুন্দর বানিয়েছে, কিন্তু আগের বারটা বেশি সুন্দর বানিয়েছিল বল। না, আগের বারটা একটু সুন্দরই বানিয়েছিল। কিসের যেন অঞ্জলি হচ্ছে, সপ্তমীর অঞ্জলি। এইবারও সুন্দর করেছে বেশ। তো আমি বাড়িতেও চলে এসেছি, আর আমার বাড়িতে এসে বিভৎস রকমের কোমরে ব্যথা করছে, কারণ স্যারবেজে এতক্ষণ বসেছিলাম, প্রায় আধা ঘন্টার মতন বসেছিলাম, যার জন্য বিভৎস ব্যথা করছে। এখন এসে আমি মাকে আগে বললাম যে আমাকে ওষুধ লাগিয়ে দাও, এবং না বসতে পারছি না শুতে পারছি, কন্ডিশন এত খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তো এখন প্রায় 10টা মতন বাজে, আমরা এখন একটু পরে খাওয়া দাওয়া করবো বাবা আসলে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পুরোটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতন টাটা।